হ্যালো ফ্রেন্ডস, আমি আজ সম্পূর্ণা আপনাদের সামনে চলে এসেছি লাউ কিমা রেসিপি নিয়ে। লাউ কিমা রেসিপি বানানোর জন্য এখানে লাগছে কিছু টুকরো করে রাখা লাউ আর কিমা ধুয়ে পরিষ্কার করে এখানে রাখা কুচনো পেঁয়াজ, আর এখানে আছে স্লাইস করা টমেটো, আদা রসুনের কুচি, আর আছে এখানে গরম মশলাকে আমি একটু জলে গুলে রেখেছি। আর এখানে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো রেখেছি আমি এখানে। এবারে আমি কড়াইয়ে তেল নিয়ে নিলাম। এই তেলের মধ্যে আমি সর্বপ্রথম এখানে দিয়ে দেবো গুলে রাখা গরম মশলা, তার সাথে আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। হালকা আমি একটু এটাকে ফ্রাই করে নেব। তারপরে আমি দিয়ে দেবো এখানে কিমা দিয়ে ভালো করে আমি আরও নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পুরো ব্রাউন হয়ে যায়। ব্রাউন হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করব। এবার এইভাবে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো যত মশলা রেখেছি সেই সমস্ত, হলুদ, ধনে, জিরে আর লঙ্কা একসাথে এই সমস্ত মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে নেবো এইভাবে। তারপর স্লাইস করে রাখা টমেটোগুলোও দিয়ে দেবো। আবারও ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেবো। তারপরে পরিমাণ মতো দিয়ে দেবো নুন। ভালো করে কষিয়ে নিয়ে লাস্টে আমি দিয়ে দেবো আদা রসুনের কুচিটা। আবারও ভালো করে একবার মিশিয়ে আমি সব শুদ্ধ একটু দিয়ে দেবো কুকারে, 2 সিটির মতো দিয়ে নেব। তারপরে আমি কিমার মধ্যে লাউটা দিয়ে ভালো করে কষিয়ে আবারও 2 সিটি আমি দিয়ে নেব কুকারে, কারণ কিমা তাড়াতাড়ি সেদ্ধ হয় না, ওই জন্য সেদ্ধ করে নিতে হয়। তার জন্য আমি ওটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আলাদা আলাদা করে। এই দেখুন আমাদের ভালো করে রেডি হয়ে গেছে কিমাটা। এর মধ্যে আমি গরম ঘি ছড়িয়ে দেবো। গরম ঘিয়ের গন্ধটা খুব দারুণ আসে, আর এটা খেতেও খুব দারুণ হয়, আর চটজলদি এটা রান্না হয়ে যায়। এরকম চটজলদি রান্না দেখতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি এখানে অনেক রকমের ভিডিও এনে থাকি। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটা আপনাদের সামনে কেমন লাগলো আপনারা এই বিষয়ে জানাবেন। আর এটা দেখতে কত দারুণ লাগছে দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। টাটা।